আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজকে আমরা নাক কান গলার খুব কমন একটি সমস্যা তথা ফরেন বডি নিয়ে কথা বলবো। ফরেন বডি হচ্ছে কানের ক্ষেত্রে পোকা অথবা কটন বাড, ছোট পুঁতি, ধান, চাল, মোম ইত্যাদি। নাকের ক্ষেত্রে বিচি অথবা আমাদের কাছে কমন যেটা আসে সেটা তেঁতুলের বিচি, তাছাড়া পুঁতিও ঢুকতে পারে। গলার ক্ষেত্রে গলায় কাটা, গলার মধ্যে পয়সা অথবা কয়েন, ইভেন গরুর মাংস এর সাথে হাড্ডিও গলার মধ্যে আটকে যেতে পারে। এখন এটা সব বয়সী হয়, তবে বয়স ভেদে এর প্রকার ভেদ বিভিন্ন রকম হতে পারে। এখন আমরা বলবো এর ম্যানেজমেন্ট সম্পর্কে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কানের ভেতর কোনো রকম লিভিং কোনো ফরেন বডি ঢুকে যায়, যেমন পোকা অথবা আরশোলা, তখন আমাদের প্রথম কাজই হচ্ছে এর মধ্যে তেল অথবা পানি আমরা দিয়ে দিব, যাতে এটা মরে যায়। এবং অনেক সময় এটা একা একাই বের হয়ে যায় তেল অথবা পানি দিলে। আর যেসব বাচ্চা অথবা যারা নন কোঅপারেটিভ, এদের যেসব ফরেন বডিগুলো কানে ঢুকে, তাদের ম্যানেজমেন্টটা একটু আলাদা। যদি বাচ্চা কোঅপারেটিভ অথবা পেশেন্ট বের করতে অথবা দেখতে সাহায্য করে, সেগুলো আমরা আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ আমরা চেম্বারে এগুলো বের করে দিতে পারি। কিন্তু যারা নন কোঅপারেটিভ, দেখতে দেয় না, ওদের ক্ষেত্রে যদি আমরা বের করতে চেষ্টা করি, তখন এতে হিতে বিপরীত হয়। অর্থাৎ তা তো বের করা যায় না, বরঞ্চ এর থেকে রক্তক্ষরণ, কানের পর্দা ফুটো হওয়া, কানে ক্ষত সৃষ্টি হয় ইত্যাদি হয়। এদের ক্ষেত্রে ম্যানেজমেন্টটা হচ্ছে একটু সিডেট করে আমরা ইজিলি এটা বের করতে পারি। সিডেশন হচ্ছে একটা অ্যানাস্থেটিক প্রসিডিউর, যেখানে অ্যানাস্থেটিস্ট নিজে একটা গ্যাস তার নাকের উপর ধরে, তাতে সে অচেতন হয়ে যায় এবং অচেতনতা মাত্র 1 থেকে 2 মিনিট স্থায়ী হয়। এতে আমরা খুব সহজে এবং খুব সুন্দরভাবে ফরেন বডিটা বের করে দিতে পারি। এতে তার ক্ষতির হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ধন্যবাদ সবাইকে।